আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। তো ঈদের পরে ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আর ঈদ যাত্রা সবারই ভালো হোক, শুভ হোক। আসলে ঈদের পরে মনে করছিলাম একটু রাস্তাটা ফাঁকা টাকা পাওয়া যাবে, কিন্তু না, ধারণাটা একবারেই ভুল। এটা আসলে পুরোপুরি ফাঁকা না, গাড়ি তো চলাচল সবসময় থাকবে, আর এটা নিত্য প্রয়োজনীয় একটা যাতায়াত সবার বলতে কি, যারা কর্মজীবী আছে, ব্যস্ত থাকে তাদের ক্ষেত্রে। আর আমাদের ক্ষেত্রে সবসময় না, হয়তো মাঝে মাঝে আর কি বের হই এই আর কি। তো আসলে ব্লগটা নিয়ে আসলাম আপনাদের সামনে, আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে আসলাম। রাস্তাঘাটের পরিস্থিতি কি একটু কথা বলা যায়। আর এমনিতে বাইক টাইকের বিষয়ে তো অনেকেই দেখেন, ব্লগ টলগ কম বেশি সবাই দেখেন, বাইকের বিষয়ে নতুন কিছু আমার বলার নাই। তারপরও মাঝে মাঝে একটু চিন্তা ভাবনা করি, এই জিনিসটা একটু শেয়ার টেয়ার করি কেমন হয়। আসলে ওরকমভাবে ভিডিও ছাড়তে পারি না, মানে কী নিয়ে আছেন কী বলবো ওইটাই আসলে গুছাইয়া উঠতে পারি না এখন পর্যন্ত পুরোপুরিভাবে। হয়তো আমি ভিডিও ব্লগ ওরকমভাবে করতে পারি না। আর আমার যে ক্যামেরার সেট আপ ওটা একেবারে আলাদা। ওর এই পোস্তগোলা ব্রিজে জ্যামে পড়ে গেলাম, আর এইখানেও জ্যাম, আল্লাহই জানে কতক্ষণ লাগে। এই জায়গাটা তো জ্যামে পড়ার কথা না, সামনের রাস্তা ফ্রি, হয়তো বাসের কোনো কাউন্টারই আছে, এরকম না। আমরা একটু চাপা দিয়ে চলে যাই। এই তো কয়টার ওভারটেক করলাম, 1 2 3 4টা। আর একটু প্রাইভেট গাড়ির সংখ্যাটা একটু বেশি দেখতেছি বাসে থেকে। যে যা দেখতেছেন প্রাইভেট গাড়ি, হাইস, তারপরে নোয়াগুলা, এগুলা দেখতেছি বেশি। সামনে আরেকটা গাড়ি আছে, ওর এই যে বাহ, এগুলো স্বপ্নের বাইরে, এগুলা মনে হয় না কিনতে পারবো। তারপরে ইনশাল্লাহ একদিন ইচ্ছা আছে, যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাল্লাহ কিনবো। জ্যাম তো আর শেষ হয় না, জ্যাম তো যাই না, বুঝলাম না। আমাদের এই রাস্তায় তো এরকম থাকার কথা না রে ভাই। আর এদিকে পাবলিক ধারায় আছে, সম্ভবত তাদের বাসায় তারা যাবে। আসলে কেউ ঈদের আগে চলে গেছে, আবার কেউ ঈদের পরের দিন যাতায়াত শুরু করতেছে। এদিকে আবার পুলিশ সিএনজি চেক করতেছে, দেখে কোনো নেশাদ্রব্য পাস হয় কিনা। আর সব মিলে মানে সবাই সব কিছুই থাকে। দেখা গেছে যারা পুলিশ ভাইয়েরা আছে তাদের ঈদের দিনও ডিউটি পড়ে, যারা প্রাইভেট গাড়িতে জব করেন, ড্রাইভিং করেন, তাদেরও কিন্তু ছুটিটা খুব কম থাকে। মানে এক কথা বলতে গেলে ঈদের সময় ছুটি পাওয়াটা তাদের জন্য মুশকিল। তো সব মিলে আর কি একটা মানুষের জীবনযাত্রা এটাই, আর তেমন কিছু না। চলে আসছি পোস্তগোলা ব্রিজে। এইখানে তো আমার অনেক ব্লগ আছে, অনেক পোস্তগোলা ব্রিজ। এদিকে তো আমার বাসায় যাওয়ার রাস্তা আর কি। তো আসছিলাম একটু যেটা যাত্রাবাড়ি পাইকারি আড়তে, এখান থেকে আমি বাজার টাজার করি এই আর কি। খুব কম দামে আর কি পাওয়া যায় সব কিছু, কাঁচা বাজার, যেটা খুচরা দোকানে অনেকটা মূল্য, অনেক অনেক অনেক। তো যাই হোক, ওই এটার আবার কি কালার করছে, ম্যাট কালার রং দিছে এটাকে। হালকা একটু জ্যামে পড়ছিলাম, ওরকম না। মনে করছিলাম বড় ধরনের কোনো জ্যাম ট্যাম হতো, কিন্তু আসলে না। আসলে এই রাস্তাটা একেবারে সোজা মাওয়ার দিকে চলে গেছে, পদ্মা সেতু। আর এটা তো জ্যামে পড়ার কথা না, তবে মাঝে মাঝে আর কি একটু জ্যাম ট্যাম পড়ে এই আর কি, ওরকম কিছু না। ব্রিজও পার হয়ে চলে আসছে। ব্লগটা এখান থেকে শেষ করে দিই, কী বলুন আর কী বলবো, ওরকম তো কিছু বলার নাই। নতুন বাইকটাকে আসুক, তারপর আপনাদেরকে নিয়ে আরও একটা আমি ব্লগ করবো। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা যাচ্ছে পরবর্তী যে কোনো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে, বা আমার জানা মতে যতটুকু বিষয় আছে আপনাদেরকে জানানো নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।